আমি পরিপূর্ণভাবে বসতে পারতাম না নিচে, এমনি দাঁড়ায় থাকতে পারতাম না বেশিক্ষণ। 2-4 মিনিট দাঁড়ায় থাকলে আমি বসে যাইতে হইতে। কিছুদিন এই জায়গায় চিকিৎসা নেওয়ার পর আগের থেকে আমি অনেকটা অসুস্থ, আলহামদুলিল্লাহ। এখন দাঁড়িয়ে থাকতে পারেন? হ্যাঁ, এখন দাঁড়িয়ে থাকতে নিচে এখন বসতে পারেন? হ্যাঁ, দেখি একটু সামনে গিয়ে বসেন তো। বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। মোহাম্মদ রিয়াজ সরকার আমাদের কুমিল্লা জেলার রুগী যদিও, কিন্তু উনি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড হতে ইভেন কি ব্রুনাই, মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা প্রবাসীরা থাকেন তারা বাংলাদেশে যে কোনো চিকিৎসার জন্য ডিপিআরসিতে আসেন আলহামদুলিল্লাহ। এবং একজন আরেকজনকে দেখে চিকিৎসা, বা যেহেতু একই জায়গায় জব করেন ওখানে কথা বলে তারা চিকিৎসা নেন। তো আমাদের এই রুগী সমস্যা আমরা বলবো, কিন্তু আমি একজন চিকিৎসক, আমাদের মূল কাজ হচ্ছে টু ডায়াগনোজ দ্য ডিজিজ, রোগ নির্ণয় করা। আমরা ব্যথার চিকিৎসা, ব্যথা কমানো, প্যারালাইসিসের সমস্যা কমানো, সেটা হয়তো রোগীর উপসর্গ বা কমপ্লেইন, অবশ্যই আরাম দিতে হবে, কিন্তু মূলত রোগ নির্ণয় এবং রোগের বিরুদ্ধে চিকিৎসা দিতে হবে। অনেকে বিভিন্ন ওষুধ টষুধ বা বিভিন্ন থেরাপি এটা সেটা করে সাময়িক ব্যথা কমিয়ে দেয়, এতে লাভ নেই। রোগ নির্ণয় করতে হবে, রোগের চিকিৎসা দিতে হবে। অনেক অপারেশনের পরে রোগী খারাপ হয় ডিউ টু রোগ নির্ণয় না হওয়ার কারণে। অনেক থেরাপির পরে রোগী খারাপ হয় রোগ নির্ণয় না হওয়ার কারণে। যদি রোগ নির্ণয়ের, রোগের চিকিৎসা প্লাস সিমটমের চিকিৎসা দেওয়া হয় তাহলে রোগী সাধারণত আর খারাপ হয় না। তো আমাদের যে রোগী আছে সরকার সাহেব, ওনার সাথে আমরা কথা বলি কেমনে কি হলো। আমি যে ডায়াগনোসিসটা আমরা এটা করেছি ওনার, সেটা হচ্ছে ওনার আর্থ্রাইটিস এবং কোমরে স্পন্ডাইলোলিস্থেসিস L5S1, মানে হাড্ডি একটু সরে গিয়েছিল। এই হচ্ছে আমাদের ডায়াগনোসিস। এখন রুগী আমাদের কাছে কি নিয়ে আসছিল এটা শুনি। আপনার পরিচয়টা একটু দিবেন বা আপনার বাড়ি কোথায়। আর অনেকে আপনারা রুগীর মোবাইল নাম্বার চান, এই আমার ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া রুগীদের মোবাইল নাম্বার দিলে ওনারা ডিস্টার্ব ফিল করবে নাকি? আপনার মোবাইল নাম্বার দেওয়ার কি আমাকে কোনো পারমিশন দিবেন এই সেখানে ভিডিওতে? উনি পারমিশন দিবে না, কোনো রুগী দেয় না। তো আপনারা, আমরা রুগী যেহেতু ঠিকানা পাওয়া যাচ্ছে কোথায় কি, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এখানে আসতে পারেন, ডিপিআরসিতে আসলেই তো বুঝতে পারবেন। অথবা রুগীর ঠিকানা দেয়া আছে, সেখানে খোঁজ নিলে পেয়ে যাবেন। ধরেন রিয়াজ সাহেব যে বাড়ি কুমিল্লা, যেখানে থানা জ্বালা উনি বলবে, সেখানে এই নামের একজনই মালয়েশিয়ান থাকে, মালয়েশিয়া থাকতো, ঠিক না? বা গেলেই বুঝতে পারবেন। আর চেহারা তো আপনাদের মনে আছে, হয়তো ওখানে গিয়ে খোঁজ নেবেন। জি, আপনার পরিচয়টা একটু দিবেন। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি মোহাম্মদ রিয়াজ সরকার, কুমিল্লা জেলা দেবিদ্বার থানা আমার বাড়ি। আমি প্রথমত যেভাবে আসছিলাম এখানে, আমি পরিপূর্ণভাবে বসতে পারতাম না নিচে। আলহামদুলিল্লাহ, হাঁটতে এমনি দাঁড়ায় থাকতে পারতাম না বেশিক্ষণ। 2-4 মিনিট দাঁড়ায় থাকলে আমি বসে যাইতে হইতো, চেয়ার বিছাড়তে হইতো, আমি কোথায় বসতে পারবো। তো আলহামদুলিল্লাহ, এখন কিছুদিন এই জায়গায় চিকিৎসা নেওয়ার পর আগের থেকে আমি অনেকটা অসুস্থ, আলহামদুলিল্লাহ। এখন দাঁড়িয়ে থাকতে পারেন? হ্যাঁ, এখন দাঁড়িয়ে নিচে এখন বসতে পারেন? হ্যাঁ, দেখি একটু সামনে গিয়ে বসেন তো। বসেন। আগে এভাবে বসতে পারতাম না, আমার অনেক কষ্ট হইতো, পেছনে টান লাগতো, ব্যথা করতো প্রচন্ড। এখন আলহামদুলিল্লাহ বসতে পারি। আলহামদুলিল্লাহ উঠেন। আগে আগে দাঁড়িয়ে থাকতে হাঁটতে পারি, কোনো অসুবিধা হইতো? হাঁটতে এমনি তো অসুবিধা হইতো না। আচ্ছা, আর সিঁড়ি বাইতে? সিঁড়ি বাইতে এই ব্যথা হইতো, মাজায় প্রচন্ড ব্যথা এখন হইতো। এখন সিঁড়ি বাইতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হাঁটতে পারি। মানে সমস্যাগুলো কমে গেছে? হ্যাঁ। দর্শক, ওনার সমস্যা কমছে, কিন্তু ওনার যে রোগের কথা আমি ইতিপূর্বে বলেছি, সেটার জন্য ওনাকে আমরা বিভিন্ন প্রকার এখানে রিহ্যাব চিকিৎসা করছি। অনেকে রিহ্যাব মানে থেরাপি বুঝেন না, এটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। তো এটা ডিপিআরসিতে সম্ভব বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আর ওনার হাড্ডি একটু লিস্থেসিস আছে, তো ওনাকে আমরা দীর্ঘমেয়াদী বিভিন্ন ব্যায়াম, পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট, নিউট্রিসিটিক্যালস ঔষধ দেওয়া আছে, এগুলো ওনাকে খেতে হবে, ব্যায়াম করতে হবে, মেনটেন করতে হবে ইনশাআল্লাহ। আর ওনার আর্থ্রাইটিস রোগ আছে, তো আর্থ্রাইটিস রোগেও আমরা কিন্তু ওনাকে বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়েছি, পাশাপাশি ওনাকে এখানে উই হ্যাভ টিমওয়ার্ক, আমরা কিছু ওষুধও দিয়েছি। এগুলা অনেকে মনে করে যে ঔষধ খাওয়া ঠিক না, বা ওষুধ খেলে আগডুম বাগডুম গোড়াডুম কত কিছু হয়, হ্যাঁ ঠিক না? তো চিকিৎসা বিজ্ঞান আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, উনি তো মালয়েশিয়া ছিল, মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা যে কত উন্নত,
ওইখানে যারা না গেছে তারা বুঝবে না নাকি? উন্নত, তবে আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য ওই উন্নত ওনাদের জন্য পাওয়া না, খুবই ব্যয়বহুল, ব্যয়বহুল, ইয়েস, খুবই ব্যয়বহুল। এবং উন্নত। তা এই চিকিৎসা ব্যবস্থা তো একদিনে তৈরি হয় নাই। অনেকে দেখবেন ফু দিয়ে রুগী ভালো করে, অনেকে সুই দিলেই নাকি রুগী দৌড়ায়, হ্যাঁ, অটোইমিউন ডিজিজ নাকি এমনি যায় গিয়া। যে যাক, সেদিকে আমি যাচ্ছি না। চিকিৎসা বিজ্ঞান এত সোজা না। মানে আপনারা যেটা ভাবতেছেন যে এরকম ফু আর ডলাডলি টিপাটিপি করলেই বা থেরাপি দিলে রুগী ভালো হয়ে যাবেন না, এটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। আমরা বারবার বলে আসছি, এই ডিপিআরসি আমরা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা করে থাকি। আমাদের এখানে বিভিন্ন স্পেশালিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, নিউরোলজিস্ট আছে, নিউরোসার্জারি আছে। আমরা কম্বাইন ট্রিটমেন্ট করি। যখন যদি অন্য কোনো চিকিৎসা লাগে, ইভেন কি সার্জারি লাগে, সেটা আমরা সার্জারি করাই, আমাদের সার্জারি টিম আছে, তারা করে দেয়, দেন আমরা আবার রিহেভ করি। এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। কিছু রোগের ক্ষেত্রে অবশ্যই ওষুধ খেতে হবে, অবশ্যই সেটা মানে সমন্বিত পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব, যেটা আমরা ডিপিআরসিতে করে থাকি। তো অনেকে ওষুধের বিরুদ্ধে কথা বলেন, অনেকে এটার বিরুদ্ধে ওটার বিরুদ্ধে কথা বলেন। ওষুধ তো কাঁচামাল বিভিন্ন খাবার থেকে হয়, বিভিন্ন মানে কেমিক্যাল থেকেও হয় এবং কেমিক্যাল বিহীনও হয়। আর ঔষধের রোল অবশ্যই আছে। একেবারে ওষুধ ছাড়া ভালো হয়ে যাবেন, হ্যাঁ, এত সোজা না, মানে ব্যাপারটা এরকম না। তাহলে কি হবে, রুগী আবার কয়দিন পরে সাময়িক। আমরা যদি বাসায়, আপনি খেয়াল করবেন, আমরা মা বোনরা দেখেছি, আমার বাবা মা ছোটোবেলায় দাদা দাদি এরা কী করতো, একটু ব্যথা হলে বাচ্চাদের উপর উঠিয়ে দিত, টিপাইতো না, টিপালে 2-3 দিন একটু ভাল লাগতো, এরপরে কি হতো, বুড়া বয়সে পঙ্গু। তো একটু এরম ডলাডলি টিপাটিপি থেরাপি দিলে একটু ভাল লাগবে, কিন্তু রোগ যাবে না। এই জন্য সমন্বিত চিকিৎসা পদ্ধতির দরকার, এবং চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে। যখন আপনি বুঝবেন, আপনারা ইউটিউব ফেসবুক দেখে বিভিন্ন ভাবে মিসগাইড হন, সেটা করবেন না। একটা চিকিৎসক ধরেন যারা বড় হয়েছে, একদিনও হয় নাই, এত সোজা না, একদিনও হয় নাই, তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। অনেকে বড় বড় চিকিৎসকদের বিরুদ্ধে বাজে কথাবার্তা বলেন, দেখি, লেখেন, এটা করবেন না, ঠিক আছে? এটা করা উচিত না। ওনারা এই জায়গায় একদিনে আসে নাই, এটা বুঝতে হবে। এগুলো অনেক পড়ালেখা, অনেক রিসার্চের ব্যাপার, প্রচুর আর্টিকেল, আমার প্রচুর আর্টিকেল আছে, দেশি বিদেশি। বাংলাদেশ বিএমডিসির বিভিন্ন জার্নালে আর্টিকেল আছে, বিদেশি যত বড় বড় আর্টিকেল আছে। তারপরে আমরা এখনও কাজ করতেছি রিসার্চ নিয়ে, আমরাও ট্রেনিং নিচ্ছি, দিচ্ছি, শিখতেছি। সো এটা একটা সায়েন্টিফিক ওয়ে ট্রিটমেন্ট, মানে চিকিৎসা একটা সায়েন্টিফিক ওয়ে। আমাদের কাজ হচ্ছে আমাদের মেধা পড়ালেখাটাকে সায়েন্টিফিক, এবং এই যে রুগী, ওনার থেকে আজকে আমরা ডাটা পাইলাম, এই কদিনে, আপনি কদিন আজকে নিয়ে, আজকে 13 দিন। 13 দিনে উনি কী অবস্থা, এই ডাটাটা আমরা আবার লিপিবদ্ধ করব পরবর্তী রিসার্চ ওয়ার্কের জন্য। এভাবে আমরা ডেভেলপ করে থাকি। যেটা দরকার ওষুধ খেতে হবে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।